আসসালামু আলাইকুম স্মার্ট ব্যান্ড চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখনও যারা স্মার্ট ব্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের প্রাণ ও প্রকৃতি এই অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় যা যা প্রশ্ন আসবে তার সলিউশন আজ আমরা দেখব। সো এছাড়াও আমরা জানি ফাইনাল এক্সামিনেশনে আমাদের শিল্প সংস্কৃতি বইয়ের 4টি অধ্যায় রয়েছে। সো এই 4টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ের জন্য একটি আলাদা আলাদা ভিডিও, অর্থাৎ যা যা প্রশ্ন আসবে এই 4টি অধ্যায় থেকে সব কিছু আলোচনা করা হয়েছে। সো অবশ্যই এই 4টি ভিডিও দেখে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে। সো এই 4টি ভিডিও এই ভিডিওর প্লেলিস্টে, অর্থাৎ এই ভিডিওর শেষে প্লেলিস্ট আকারে 4টি ভিডিও দেওয়া রয়েছে। সো অবশ্যই এই 4টি ভিডিও দেখে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। সো প্রশ্ন 1, কি উজাড় করে প্রাণীদের থাকার জায়গা কেড়ে নেওয়া হয়? সো এর উত্তর বন। প্রশ্ন 2, কারা নদী দূষিত করেছে? মানুষ। নদীর বাঁকে বাঁকে মানুষ কি নির্মাণ করেছে? দালান কোঠা। কি থেকে অক্সিজেন পাওয়া যায়? এর উত্তর হবে গাছ। গাছ কাটলে দেশ কিসে পরিণত হবে? বনভূমিতে। প্রকৃতিতে সবুজ করতে কি করতে হবে? বৃক্ষরোপণ। এস.এম. সুলতান কে? একজন চিত্রশিল্পী। রাসায়নিক পদ্ধতিতে ব্যবহৃত জিনিস পুনরায় ব্যবহার করাকে কি বলে? রিসাইক্লিং বা পুনর্ব্যবহার। এস.এম. সুলতানের পুরো নাম কি? শেখ মোহাম্মদ সুলতান। এস.এম. সুলতানের জন্ম কোথায়? নড়াইল জেলার মাসিমদিয়া গ্রামে। নড়াইলে শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন কে? এস.এম. সুলতান। এস.এম. সুলতানের চিত্রকর্মে কারা মুখ্য হয়ে উঠেছে? কৃষকেরা। শিল্পী এস.এম. সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন? মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য। এরপর আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাই। প্রাণ ও প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সো এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে যাবে অথবা বুঝে যাবে, যাতে তোমরা সুন্দর করে প্রশ্নের অ্যান্সারগুলো গুছিয়ে লিখতে পারো। প্রাণ ও প্রকৃতির সাথে মানুষের জীবন বাঁধা, তাই প্রকৃতির সাথে মানুষের জীবনযাপনের একটা যোগসূত্র রয়েছে। প্রকৃতি মানুষের উপকারী বন্ধু। প্রকৃতি থেকে আমরা নানাভাবে উপকৃত হই, কেননা আলো, বাতাস, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি প্রাকৃতিক উপাদান আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে। এরা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে, তাই এদের প্রতিও আমাদের দায়িত্ব রয়েছে। প্রকৃতি যাতে দূষিত না হয় সেদিকে আমাদের সচেতন থাকা উচিত, কেননা পরিবেশ দূষণের ফলে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। আর প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে পরিবেশ দূষণমুক্ত রাখার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ অত্যন্ত জরুরি, কারণ প্রাণ ও প্রকৃতি এবং মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই প্রাণ ও প্রকৃতি পাঠের মাধ্যমে প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে প্রাকৃতিক বিপর্যয় রোধে পরিবেশ দূষণমুক্ত রাখতে আমাদের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তাছাড়া প্রকৃতি নামক বন্ধুকে অবলোকন আর অনুভবের মাধ্যমে অর্জিত হয় অমূল্য জ্ঞান, আর এই জ্ঞান আত্মগঠন ও আত্মপ্রতিষ্ঠার ব্যাপক ভূমিকা রাখে। প্রশ্ন 2, পরিবেশ কিভাবে গঠিত হয়? এর উত্তর, আমাদের চারপাশে যাহা কিছু আছে তাই পরিবেশ, অর্থাৎ মাটি, পানি, বায়ু, মানুষ, গাছপালা, পশু পাখি, জীবজন্তু ইত্যাদি সবই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে প্রাকৃতিক যেসব উপাদান, যেমন মানুষ, গাছপালা, নদী, মাটি, পশু পাখি, জীবজন্তু, বাতাস ইত্যাদি নিয়েই প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে। আবার যেসব পরিবেশ মানুষ সৃষ্টি করে তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশের উদাহরণ হলো ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, গাড়ি ইত্যাদি। আবার নানা পেশা যেমন শিক্ষক, ডাক্তার, কৃষক, কামার কুমার, দর্জি ইত্যাদি সামাজিক পরিবেশে সৃষ্টি হয়। প্রশ্ন 3, প্রাকৃতিক বিপর্যয় কি? এর উত্তর, প্রাকৃতিক বিপর্যয় হলো এক ধরনের অনিশ্চিত ঘটনা বা মানুষ, সম্পদ ও পরিবেশের ক্ষয়ক্ষতি বয়ে আনে, যেমন ভূমিকম্প, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, সুনামি, খরা ইত্যাদি। প্রতি বছর এসব প্রাকৃতিক দুর্যোগ মানুষ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে। যেহেতু প্রাকৃতিক বিপর্যয় নিয়ন্ত্রণ করা যায় না, সেহেতু যাতে ক্ষতির পরিমাণ হ্রাস করা যায় সে ব্যবস্থা নিতে হবে। মানুষ ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ কমিয়ে আনতে পরিবেশ ও প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে, এতে প্রাকৃতিক বিপর্যয় কমে আসবে। প্রশ্ন 4, রিসাইকেলিং বলতে কি বোঝায়? সো এর উত্তর হবে, রিসাইকেলিং বলতে ব্যবহার করা বস্তুসমূহকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলাকে বোঝায়। আমরা ব্যবহারের পর অনেক জিনিস ফেলে দিই, যেমন কাগজ, বোতল, প্লাস্টিক, কাপড়, ডিমের খোসা ইত্যাদি। এগুলো যেখানে সেখানে ফেলে দেওয়ার কারণে পচে দুর্গন্ধ ছড়ায়, পানি জমে মশার জন্ম হয়, ফলে পরিবেশ দূষণ হয়। যদি এগুলোকে পুনরায় ব্যবহার উপযোগী করা হয় তাকে রিসাইকেল বলে। যেমন পুরনো কাগজ রিসাইকেল করে কাগজ শিল্পে নতুন কাগজ তৈরি, ফেলে দেওয়া প্লাস্টিক দ্রব্য থেকে নতুন প্লাস্টিক দ্রব্য তৈরি, পুরাতন লোহা বা পুরাতন জাহাজের মালামাল থেকে ইস্পাত শিল্পে নতুন দ্রব্য
তৈরি বর্জ্য দ্বারা বায়োগ্যাস তৈরি প্রভৃতি রিসাইকেলের ফলে একদিকে যেমন সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়, তেমনি পরিবেশ দূষণও কমায়। প্রশ্ন 5, পরিবেশ রক্ষায় রিসাইকেলিং এর ভূমিকা সংক্ষেপে বর্ণনা করো। উত্তর, আমরা নিত্যদিনের ব্যবহার করা জিনিসগুলো যেখানে সেখানে ফেলে রাখি। পুরাতন কাগজ, প্লাস্টিকের দ্রব্য, বোতল, ডিমের খোসা, ইলেকট্রনিক বর্জ্য ইত্যাদি ফেলে রাখলে সেগুলো পচে বা পানি জমে পরিবেশ দূষণ হয়, মশার জন্ম হয়। কিন্তু এসব ফেলে দেওয়া জিনিস রিসাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী করা হলে পরিবেশ দূষণ কমে। নদীতে বা জলাশয়ে এসব বর্জ্য না ফেলার কারণে জলজ জীব বৈচিত্র্য রক্ষা পায়। ব্যবহৃত জ্বালানি বা শক্তিকে রিসাইকেলিং করে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করলে পরিবেশ দূষণের পরিমাণ কমানোর সাথে সাথে সম্পদের সুষ্ঠু ব্যবহারও সম্ভব হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব উল্লেখ করো। কোনো একটি জায়গায় 30 বছরের বেশি সময়ের আবহাওয়া অর্থাৎ বায়ুতাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড়কে জলবায়ু বলে। আবহাওয়ার ধরন বদলে যাওয়ার হচ্ছে জলবায়ু পরিবর্তন। গ্রিনহাউস গ্যাস জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ। মানুষ প্রতিনিয়ত নিজেদের প্রয়োজন মেটাতে পরিবেশ ও প্রকৃতিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। গাছপালা নিধন করে আবাসভূমি তৈরি করছে, নদী জলাশয় ভরাট করে শিল্পায়ন তৈরি করছে, কলকারখানার বিষাক্ত ধোঁয়ার ফলে বায়ু দূষণ হচ্ছে। এতে গ্রিনহাউস গ্যাসের সৃষ্টি হবে, বেড়ে যাবে পৃথিবীর তাপমাত্রা। এর ফলে দেখা দিবে গ্রিনহাউস প্রতিক্রিয়া। জলাশয়ে বর্জ্য ফেলার কারণে সেখানে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এসব কাজের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গিয়ে বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে নিম্নভূমি ডুবে যাবে। জলবায়ুর পরিবর্তন হয়ে বৃষ্টির পরিমাণ কমে চাষাবাদ ব্যাহত হতে পারে। এতে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিতে পারে। বরফের মাঝে সুপ্ত অবস্থায় থাকা নানা ক্ষতিকর ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে। পরিবেশ দূষণ কাকে বলে? প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান, কোনো কারণে তা ব্যাহত হলে বা প্রকৃতিতে তার কুপ্রভাব প্রতিফলিত হলে তাকে পরিবেশ দূষণ বলে। মানুষের জীবন ও জীবিকার জন্য সুস্থ পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবেশ সুরক্ষায় পরিবেশ দূষিত হয় এমন সকল কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত রাখার প্রয়োজন পড়ে। পানি দূষণ রোধ না করা গেলে পানি মানুষের জন্য আর কল্যাণকর থাকে না। বায়ু, শব্দ, মাটি ইত্যাদি দূষণ মানুষের জীবনকে মারাত্মক হুমকির সম্মুখীন করে। এই 4টে অধ্যায় থেকে যা যা প্রশ্ন আসবে আমি টোটালি আলোচনা করেছি। এই 4টি ভিডিও দেখে অবশ্যই তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করবে। এই 4টি ভিডিও দেখলেই শিল্প সংস্কৃতি বইয়ের টোটাল সমাধান তোমরা পেয়ে যাবে, অর্থাৎ পরীক্ষার হলে 100% কমন পাবে। অবশ্যই এই 4টি ভিডিও দেখে তারপরে এই পরীক্ষায় অ্যাটেন্ড করবে। এই 4টি ভিডিও কোথায় পাবে? এই ভিডিওর এন্ড স্ক্রিনে এই 4টি ভিডিও দেওয়া রয়েছে প্লেলিস্ট আকারে। অবশ্যই এই ভিডিও শেষে এই 4টি ভিডিও একটা প্লেলিস্ট আসবে, অবশ্যই সেটাতে ক্লিক করে অবশ্যই এই 4টি ভিডিও দেখে তারপরে পরীক্ষার হলে অ্যাটেন্ড করবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।